মরহুম মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 সময় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 সময় উত্তর বালিয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি উত্তর বালিয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসা থেকে দুজন হুজুর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি। এখন কাপড়ের প্রদর্শনী চলছে। পুরুষের কাপড় কিনতে একেবারে ইজার ইজার আইজার নম্বরে কোয়াদর চাদর পরে সিঙ্গার নম্বরে করতা করতা আইগার যারা যারা নামাজের ফরজ দুইটি একেবারে দাঁড়াইয়া নামাজ পড়া নম্বরে চার তাকবীর দেওয়া যারা যারা নামাজের সুন্নাত তিনটি একেবারে সারা করা নম্বরে দরুদ শরীফ পড়া নম্বরে বাইতের জন্য দোয়া করা নম্বরে সালাম ফিরানো। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি উত্তর বালিয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসা থেকে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসা আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসা আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ জিশান সাহেব বলছি। আপনারা কি জন্য আসছেন? উত্তর বালিয়া নিবাসী মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ব্যক্তি জানাজা নামাজ পড়ব, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। সে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, সে নামাজের সময় হলে চার দোকানে বসে আড্ডা মারতো। হুজুর, সে নামাজের সময় হলে এদের সাথে ঘোরাফেরা করতো। আমার মতো এই ইমামের এই ব্যক্তি জানাজা নামাজ পড়া শোভা পায় না। আমি চললাম। ভাই, হুজুর তো চলে গেল, এখন আমার ভাইয়ের জানাজা নামাজ পড়াবে কে? ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসা আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসা আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ জিশান সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, আপনাকে জানাজা নামাজটা পড়াতেই হবে। জি, আমি পান খেয়ে আসছি। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, আমরা কি নামাজ ছাড়বো? জি না। আমরা মুসলমান, আমরা কেউ নামাজ ছাড়া যায়? জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কি নামাজ ছাড়বো? জি না। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি
হাফেজ বানাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? হুজুর, যারা যারা নামাজ পড়ে না আমি তাদেরকে নামাজে দাওয়াত দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? হুজুর, আমার যত ধন সম্পদ আছে তা দিয়ে আমি উত্তরপাড়িয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসায় একটি মসজিদ নির্মাণ করে দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাকে কবুল করুন। আমিন। এখন জানাজা নামাজ শুরু হচ্ছে। যারা আরবিত পারি তারা আরবিত পড়ব, যারা আরবিত পারি না তারা বাংলাত পড়ব। আমরা সবাই আরবিত শুনি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত লাকাদ আতাইতু লিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহা ইলা জিহাদিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিত পারি না তারা বাংলা শুনি। যারা জানে নামাজ ফরজে কিফায়া চার তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলা দিক ফিরিয়া এই মাইয়িত জানাজা আদায় করতেছি। এখন জানাজা নামাজ শুরু হচ্ছে। الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته জানাজার নামাজ এখন শেষ হয়েছে। চলেন আমরা সবাই মিলে মায়ের জন্য একটু দোয়া করি। জানাজার নামাজের পরে কোন দোয়া নাই, জানাজায় দোয়া। দোয়া আছে। জানাজার নামাজের পরে কোন দোয়া নাই, জানাজায় দোয়া। না, দোয়া আছে। আমরা আনপাবলিক, আমরা মুরক্কা, আমরা কিছুই জানি না। আমরা ইমাম সাহেব হুজুর কাছে যাই। ইমাম সাহেব হুজুর ফাইনাল সমাধান দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর, আমি বলছি জানাজার নামাজের পরে দোয়া আছে। উনি বলে জানাজার নামাজের পরে দোয়া নাই। আসলে কি দোয়া আছে নাকি নাই? জি, জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া আছে। হুজুর, আমাদেরকে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বুঝিয়ে দেন। জি, আমি দিব। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله
অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন তোমরা যখন মৃত ব্যক্তি জানাজা নামাজ পড়ে ফেলবে সাথে সাথেই বিলম্ব না করে তার জন্য একটি খাস দোয়া করো। ইবনে মাজাহ হাদিস নং 1497 ও আবু দাউদ হাদিস নং 3199। যে হুজুর দলিল পাইছি ওখান থেকে জানাজা নামাজের পরে বিলম্ব না করে দোয়া করব যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না, এত ছোট মাসুমই বলতে গেলে। এরকম ছোট বাচ্চারা এতগুলো বিষয় দেখাইলো আপনাদেরকে, এটা খুশি হওয়ার বিষয়টা বলেন তো দেখি। আমি যারা এই যে দাঁড়ায় আছেন, অনেক জায়গা আছে, ভিতরে একটু বসেন।